তো এইসব থেকে মানে ওটা একটা ঝামেলা, ঠিক আছে, মানে ওতে অনেক পরিশ্রম করা লাগে। আর আপনার সুপারি গাছে কিন্তু তেমন একটা পরিশ্রম নেই, সুপারি গাছে একবার লাগিয়ে দিবেন মাটি খুঁড়ে, হ্যাঁ। তো দেখা যায় যে আপনি যদি ভালো ফলন পেতে চান তখন ওটার গোড়ায় 2 বছর পর 2 বছর বাদ আপনি ওটার গোড়ায় মাটি দিয়ে দিলেন বা একটু সার দিয়ে একটু মাটি দিয়ে দিলেন, হ্যাঁ। শিকড় বের হয়ে গেলে, শিকড়গুলো উপরে উঠে গেলে দেখা যায়, হ্যাঁ। তো সেই দিকে খেয়াল রাখুন, তখন দেখবেন যে আপনার গাছে ভালো ফলন দিয়ে থাকবে। তো আপনার একটা সুপারি গাছ থেকে কিন্তু প্রতি বছর দেখা যায় যে প্রায় একটা সুপারি গাছ থেকে আপনি 400-500 টাকা ইনকাম করতে পারবেন। তো 10টা সুপারি গাছ থাকলে কিন্তু আপনি 5,000 টাকা ইনকাম করতে পারবেন দেশি সুপারি গাছ থেকে। আর হাইব্রিড সুপারি গাছ থেকে কিন্তু আপনি প্রতি বছর দেখা যায় যে 1500-2000 টাকাও ইনকাম করতে পারবেন। তো আপনার হাইব্রিড যারা সুপারি গাছ লাগাবেন তারা হাইব্রিড সুপারি গাছটা লাগানোরই চেষ্টা করবেন, কারণ দেশি সুপারি গাছটা ফলন দেয় কম, ফলন হয় দেরিতে, ঠিক আছে। আর অনেক অনেক সুপারি গাছে দেখা যায় যে আপনার গোড়ায় মানে গাছে ফলন হয় না, কারণ ওটার গোড়ায় বেশি পরিমাণ মাটি নেই, পুষ্টি নেই। তো সেই সব সুপারি গাছে যদি একটু ছোট থেকে পরিচর্যা করা যায় তখন কিন্তু দেখা যায় যে সুপারি গাছগুলো ভালো হয়। আবার দেখা যায় যে অনেক সুপারি গাছগুলো চিকন হয়ে ওঠে, তো সেগুলো কেটে ফেলানো উচিত, কারণ ওতে সুপারি হলেও যদি ওটায় উঠতে যায় কেউ দেখা যায় তখন ভেঙে পড়ে যেতে পারে। তো সেই থেকে মানে বিরত থাকতে হবে, মানে সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আপনার একটা সুপারি গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপকারী পাওয়া যায়, হ্যাঁ। তো একটা সুপারি গাছ আপনার অনেক কাজেই ব্যবহার হয়, বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়, হ্যাঁ। আর আপনি যদি সুপারি গাছ লাগান তখন হয়তো দেখবেন যে আপনার প্রতি বছর একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারছেন একটা সুপারি গাছ থেকে, ঠিক আছে। তো এই সুপারি গাছগুলো আপনার অনেক বড় হয়, ঠিক আছে, মানে অনেক বড় বড় হয়ে যায়, ঠিক আছে। তো একটা সুপারি গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনেরই লাভবান হওয়া যায়। তো আপনার সুপারি গাছ বিভিন্ন ধরনের কাজেই ব্যবহার হয়ে থাকে। তো এই যে মানে সুপারি গাছগুলো, ঠিক আছে, বা সুপারিগুলো, হ্যাঁ। তো এগুলো কয়েকটা কাজে ব্যবহারে, সেগুলো হচ্ছে কি আপনার একটা হচ্ছে কি যেমন এই আপনার এই সুপারি গাছটা দিয়ে আপনি শাকও দিতে পারবেন, মানে কেটে কেটে চার বলে যেটাকে গ্রাম অঞ্চলের মানুষ, ওই সেটা দিতে পারবেন। আবার এই সুপারি গাছটা ফেরে ঝাঁকার কাজে ব্যবহার করতে পারবেন, সুপারি গাছটা বিক্রি করতে পারবেন। তারপর এইটার সুপারিগুলো বিক্রি করতে পারবেন, সুপারিগুলো মানে সুপারি বাগান করে তারপর আপনি সুপারি উৎপাদন, সুপারি যখন হবে সেগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। তো তারপর এই সুপারির বাইলটা আছে এটা আপনি শুকিয়ে যখন পড়ে যায় সেটা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবেন, বাইলটা থেকে দড়ি বানাতে পারবেন।